হ্যালো স্টুডেন্টস, ভালো আছো সবাই? বাড়িতে আছো আর খুব মজা করে অনলাইন ক্লাসগুলি অ্যাটেন্ড করছো আর খুব বেশি করে ম্যাথমেটিক্স প্র্যাকটিস করছো, তাই না? তো আজকে আমি আলোচনা করব ট্রিগোনোমেট্রিক রেশিও অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, মানে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বা পূরক কোণ সম্পর্কে তোমরা প্রিভিয়াস ক্লাসে জেনেছো, তবুও আমি প্রথম একটু আলোচনা করে নিচ্ছি। হোয়াট ইজ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বা পূরক কোণ? ধরো দুটি অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি। অ্যাঙ্গেল এ হচ্ছে 40 ডিগ্রি আর অ্যাঙ্গেল বি হচ্ছে 50 ডিগ্রি। তো 40 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি কত হলো? 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো যে অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি এর পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। আবার অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল এ এর পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। অর্থাৎ যদি দুটি কোণের সমষ্টি, ইফ সাম অফ টু অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি হয়, তাহলে একটা অপরটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বা পূরক কোণ। এই দুটো কোণকে আমরা বলতে পারবো যে একে অপরের পূরক কোণ। তো আমরা আজকে আলোচনা করব যে ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। তোমরা আগে ট্রিগোনোমেট্রিক রেশিও পেয়েছো, তো আজকে আলোচনা করব ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। তো প্রথমে আমরা কি করব, একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে নেব, সমকোণী ত্রিভুজ এঁকে নেব। এ বি সি, অ্যাঙ্গেল সি হচ্ছে 90 ডিগ্রি আর এগুলির নাম দিচ্ছি এক্স ওয়াই জেড। এখন দেখো, সমকোণী ত্রিভুজ এর একটি কোণ 90 ডিগ্রি। তো আমরা জানি যে যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে অ্যাঙ্গেল সি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কত হবে? এই অ্যাঙ্গেল সিটা মাইনাস হবে, ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে কি হলো? অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন যদি অ্যাঙ্গেল বিকে ধরি থিটা, অ্যাঙ্গেল বিকে যদি আমরা ধরি থিটা, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। এখন অ্যাঙ্গেল বিকে যদি আমরা থিটা ধরি, তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু কী হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন আমরা ট্রিগোনোমেট্রিক রেশিওগুলি লিখব। ট্রিগোনোমেট্রিক রেশিওগুলি লিখব। কোন কোণের অ্যাঙ্গেলটা কি হবে? থিটা। অ্যাঙ্গেল থিটা এর ট্রিগোনোমেট্রিক রেশিওগুলি কি হবে? এখানে অ্যাঙ্গেল থিটা এর পারপেন্ডিকুলার কত? এসি। অ্যাঙ্গেল থিটা এর পারপেন্ডিকুলার হলো এসি আর হাইপোটেনাস হলো এবি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত হবে? সাইন থিটা ইকুয়াল টু তোমরা আগে পেয়েছো যে কি হবে? অ্যাঙ্গেলের বিপরীতে যে সাইডটা, যে অ্যাঙ্গেলটা আমরা নেব, যে অ্যাঙ্গেলটা রেশিও আমরা নেব, সেই অ্যাঙ্গেলের বিপরীতে, মানে সেই অ্যাঙ্গেলটার উপরে পারপেন্ডিকুলার যেই সাইডটা, সেই সাইডটা হবে
সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। এখানে হাইপোটেনাস হলো কত, জেড। তাহলে সাইন থিটা ইকুয়াল টু এক্স বাই জেড। কস থিটা ইকুয়াল টু কী হবে, কস থিটা ইকুয়াল টু হবে অ্যাঙ্গেল থিটা এর ভূমি সংলগ্ন মানে বেস, ভূমি সংলগ্ন যেই বাহুটা সেটা ওয়াই বাই কি হবে, হাইপোটেনাস। হাইপোটেনাস কত, জেড। এবার আমরা পেয়ে গেলাম সাইন থিটা আর কস থিটা। এবার টেন থিটা ইকুয়াল টু কি, টেন থিটা ইকুয়াল টু তোমরা জানো কি হবে, পারপেন্ডিকুলার বাই বেস এক্স বাই ওয়াই। এখন কসেক থিটা ইকুয়াল টু কী হবে, তোমরা আগের ক্লাসে তোমরা আগের চ্যাপ্টারে পেয়েছো যে সাইন থিটার রেসিপ্রোকাল হলো মানে অনন্যক হলো কসেক থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু এক্স বাই জেড মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। কসেক থিটা ইকুয়াল টু কী হবে, হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার। আর সেক থিটা ইকুয়াল টু কী হবে, সেক থিটা হলো কি, কস থিটার রেসিপ্রোকাল বা অনন্যক। তাহলে সেক থিটা ইকুয়াল টু কী হবে, জেড বাই ওয়াই। কট থিটা ইকুয়াল টু কী হবে, কট থিটা হলো টেন থিটার রেসিপ্রোকাল বা অনন্যক। তাহলে কি হবে, ওয়াই বাই এক্স। এবার আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল থিটা এর ত্রিকোণমিতিক রেশিওগুলা। এখন দেখো অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এটা কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার এই ট্রায়াঙ্গেলটার মধ্যে যখন অ্যাঙ্গেল এ এর ত্রিকোণমিতিক রেশিওটা আমরা নেব, তখন দেখো অ্যাঙ্গেল এ এর পারপেন্ডিকুলার হয়ে যাবে কি, বিসি, আর বেসটা কত হবে, এসি। ধরো এটাকে যদি আমরা এইভাবে এঁকে নিই, এ বি সি, এই যে এটা এখানে এসে পড়েছে, এটা কত 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা 90 ডিগ্রি আর এটা থিটা। তো এখানে কি হলো, 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেলের পারপেন্ডিকুলার হলো কত, ওয়াই, বিসি। এখানে বিসি ছিল ওয়াই, হাইপোটেনাস সেম রয়েছে জেড, আর এসি হচ্ছে বেস মানে অ্যাঙ্গেল থিটা এর পারপেন্ডিকুলার ছিল এসি। এখন অ্যাঙ্গেল 90 ডিগ্রি মাইনাস থিটা এর বেস হয়ে গেছে এসি মানে এক্স। তাহলে এখানে দেখো এখন 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেলের ত্রিকোণমিতিক রেশিওগুলি কি হবে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী হবে, এখানে আমার 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেলের পারপেন্ডিকুলার কত, ওয়াই আর বাই হাইপোটেনাস। এখন দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা এর কী হবে, বেস কত, এসি বা এক্স বাই হাইপোটেনাস। এখন দেখো 10 90 ডিগ্রি, তো আমরা 10 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী পেলাম, ওয়াই বাই এক্স। এখন দেখো এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হয়েছে কত, ওয়াই বাই জেড। আমরা যখন থিটা অ্যাঙ্গেলের রেশিওগুলি নিয়েছিলাম তখন দেখো ওয়াই বাই জেড ইকুয়াল টু ছিল কস থিটা, আর এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ওয়াই বাই জেড হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। এবার দেখো এখানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত হয়েছে, এক্স বাই জেড। এখানে আমরা যখন থিটা এর সাইন নিয়েছিলাম তখন কত হয়েছিল, এক্স বাই জেড। এখানে সাইন থিটা ইকুয়াল টু এক্স বাই জেড হয়েছিল,
এখানে হয়েছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু এক্স বাই জেড। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো সাইন থিটা। এখন এখানে দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। এখানে দেখো cot থিটা ইকুয়াল টু হয়েছিল ওয়াই বাই এক্স। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা cot থিটা। তাহলে আমরা কি পেলাম? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। এখন কি হবে? এখন cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা জানি cosec 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এর অনন্যক বা রেসিপ্রোকাল। এখানে কত? ওয়াই বাই জেড। তাহলে আমরা কি লিখব? জেড বাই ওয়াই। এবার দেখো থিটা এর যখন আমরা রেশিও নিয়েছিলাম ত্রিকোণমিতিক রেশিও, তখন জেড বাই ওয়াই ছিল সেক থিটা। তাহলে আমরা cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু লিখতে পারবো সেক থিটা। এখন আবার সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? cos 90 ডিগ্রি মাইনাস থিটা এর রেসিপ্রোকাল জেড বাই এক্স ইকুয়াল টু কত হবে? এখানে জেড বাই এক্স কত ছিল? cosec থিটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা কি? cosec থিটা। এখন cot 90 ডিগ্রি মাইনাস থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা এখানে কত? ওয়াই বাই এক্স। তাহলে আমরা জানি কি cot 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? tan 90 ডিগ্রি মাইনাস থিটা এর অনন্যক। তাহলে এখানে ওয়াই বাই এক্স আছে, এখানে কি হবে? এক্স বাই ওয়াই। এখানে দেখো tan থিটা ইকুয়াল টু ছিল এক্স বাই ওয়াই ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এখন আমরা পেয়ে গেলাম সবগুলা trigonometric ratio of complementary angles. Sin 90 degree minus theta equal to cos theta, cos 90 degree minus theta equal to sin theta, tan 90 degree minus theta equal to cot theta, আর cosec 90 degree minus theta equal to sec theta, sec 90 degree minus theta equal to cosec theta, cot 90 degree minus theta equal to এখানে কি লিখেছিলাম? tan theta। তাহলে আমরা পেয়ে গেলাম সবগুলা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসের ট্রিগোনোমেট্রিক রেশিও। এখন দেখো তোমাদের বুক থেকে আমি দুইটা ম্যাথস নিয়েছি। সাইন প্রথমটা হচ্ছে সাইন 18 ডিগ্রি বাই কস 72 ডিগ্রি। এটার ভ্যালু কিভাবে বের করব? তোমরা যে আগের চ্যাপ্টারে পেয়েছো ট্রিগোনোমেট্রিক রেশিও, সেখানে কি পেয়েছো? সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু টেন থিটা। মানে অ্যাঙ্গেলটা সেম হলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু টেন থিটা হবে। কিন্তু এখানে কি হচ্ছে? অ্যাঙ্গেল দুটা ডিফারেন্ট। সাইন হচ্ছে 18 ডিগ্রি আর কস 72 ডিগ্রি। তো এখানে কি করতে হবে? এখানে ভ্যালুটা বের করতে হলে একই অ্যাঙ্গেলে আনতে হবে প্রথমে। এখন দেখো যদি আমি লিখি যে সাইন 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি, তাহলে কিছু ভুল লিখলাম? যদি 90 ডিগ্রি থেকে 72 ডিগ্রি মাইনাস করি তাহলে কি পেয়ে যাচ্ছি? 18 ডিগ্রি। তাহলে আমি 18 ডিগ্রির পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি লিখতেই পারি। আর cos 72 ডিগ্রি আমি চেঞ্জ করব না। কেন চেঞ্জ করিনি এখন দেখবে। একটু আগে আমরা কি আলোচনা করেছি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু
cos থিটা। তো এখানে দেখো এখানে থিটা, এটা থিটা, তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। তাহলে এখানে আমরা sin 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারি? sin cos 72 ডিগ্রি লিখতে পারি। এখানে থিটার জায়গাতে কি আছে? 72 ডিগ্রি। তাহলে cos 72 ডিগ্রি বাই cos 72 ডিগ্রি। এখন বুঝতে পেরেছো কেন আমি cos 72 ডিগ্রিটাকে ওইটার মতো চেঞ্জ করিনি, কারণ এখানেও 72 ডিগ্রি এসে যাবে, আসার পর কি হবে? cos 72 ডিগ্রি cos 72 ডিগ্রি ক্যান্সেল হয়ে যাবে, আমরা ভ্যালুটা পেয়ে যাব ইকুয়াল টু 1। আনসার কি হবে? 1। এবার দেখো নাম্বার 3 কি দেওয়া আছে কোয়েশ্চন, if tan 2a equal to cot a minus 18 degree where 2a is an acute angle, find the value of a। মানে এখানে 2a হচ্ছে acute angle, মানে 90 ডিগ্রি থেকে কম হবে। তো প্রথমে আমরা লিখি যা দেওয়া আছে, given tan 2a equal to cot a minus 18 ডিগ্রি। এখানে a এর ভ্যালু বের করতে হলে কি করতে হবে? আমাকে প্রথমে মাথায় রাখতে হবে যে এখানে আছে tan 2a, tan, এখানে আছে cot। এখন দুই দিকে আমার হয় দুই দিকেই tan করে নিতে হবে, বা দুই দিকেই আমাকে কি করতে হবে? cot করে নিতে হবে। তো এখন আমি যদি লিখি যে cot 90 ডিগ্রি মাইনাস 2a ইকুয়াল টু cot a মাইনাস 18 ডিগ্রি। কারণ কি? তোমরা জেনেছো যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা, আবার cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা। তাহলে দেখো এখানে tan 2 এর জায়গায় আমরা লিখেছি cot 90 ডিগ্রি মাইনাস 2a, মানে কি হবে? cot 90 ডিগ্রি মাইনাস 2a ইকুয়াল টু tan 2a। তো tan 2 এর জায়গাতে আমরা লিখেছি cot 90 ডিগ্রি মাইনাস 2a, আর এখানে cot আছে, আমার চেঞ্জ করার দরকার নেই। তো এখন কি হলো? cot 90 ডিগ্রি মাইনাস 2a ইকুয়াল টু cot a মাইনাস 18 ডিগ্রি। দুই দিকেই cot আছে, এখানে cot এর অ্যাঙ্গেলের যে ভ্যালুটা, এখানে cot এর অ্যাঙ্গেলের যে ভ্যালুটা, অবশ্যই এই দুটা সেম হবে। সুতরাং লিখতে পারি আমরা যে therefore 90 ডিগ্রি মাইনাস 2a ইকুয়াল টু a মাইনাস 18 ডিগ্রি। এখন কি হচ্ছে? 3a ইকুয়াল টু 108 ডিগ্রি। তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে? 108/3 ইকুয়াল টু কি হচ্ছে? 36 ডিগ্রি। 36 ডিগ্রি। তাহলে দেখো এর ভ্যালু বের হয়েছে কত? 36 ডিগ্রি। তাহলে 2a ইকুয়াল টু কত হবে? 72 ডিগ্রি। তাহলে এখানে যে কন্ডিশনটা দিয়েছে যে 2a ইজ অ্যান অ্যাকুট অ্যাঙ্গেল, এই কন্ডিশনটাও আমার ঠিক রইল, আর এর ভ্যালুটা বের হলো 36 ডিগ্রি। আনসার 36 ডিগ্রি। থ্যাংক ইউ।